আসসালামু আলাইকুম। আমরা জান্নাত এবং জাহান্নাম এই দুইটা বিষয় সম্পর্কে অবগত এবং আমাদের মুসলিমদের প্রত্যাশা কিন্তু জান্নাত। এবং আমরা যারা এই জান্নাত জাহান্নাম সম্পর্কে জানি তারা এটাও নিশ্চয়ই জানি যে একদিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে প্রত্যেকটা ব্যক্তিকেই জান্নাতে প্রবেশ করাবেন। তার যে শাস্তিগুলো আছে, তার যে আযাবগুলো আছে, তার পাপ অনুযায়ী সেগুলো শেষে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। কিন্তু আমি আজকে আপনাদের সাথে জাহান্নামে থাকা সর্বশেষ ব্যক্তিকে নিয়ে আপনাদের সাথে একটা হাদিস বর্ণনা করবো, সহিহ হাদিস। হাদিসটা হচ্ছে আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বলেন, জাহান্নামে কি এখনো কেউ আছে, অবশিষ্ট আছে? ফেরেশতাগণ বলেন যে একজন আছে। তবে আল্লাহ তাআলা সে জান্নাতে যেতে চায় না, কেননা সে মনে করে দুনিয়াতে সে এমন কোনো কাজই করে নাই যে সে জান্নাতে যেতে পারবে বা জান্নাতে যাওয়ার যোগ্য। তাই এবার তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সেই ব্যক্তির নিকট যাও এবং তাকে জিজ্ঞাসা করো তার কোনো ইচ্ছা আছে কিনা। এবং অতঃপর ফেরেশতারা সেই ব্যক্তির কাছে গেল যিনি সর্বশেষ এবং একমাত্র জাহান্নামে ছিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা এমন তোমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার কোনো ইচ্ছা আছে কিনা। তখন সেই ব্যক্তিটি বললেন যে আমি তো জাহান্নামে আছি, তবে আমি তো জান্নাতটা দেখতে পাচ্ছি না, আমার খুব ইচ্ছা আমি জান্নাতটা একটু দেখবো। আল্লাহ যদি আমার মুখটা একটু ঘুরিয়ে দিতেন জান্নাতের দিকে, তাহলে আমি জান্নাতটা একটু দেখতে পেতাম। এবং ফেরেশতা যখন আল্লাহ তাআলাকে এটা বলেন, আল্লাহ তাআলা আদেশ দেন এবং তার মুখটি জান্নাতের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এবং অতঃপর বেশ কিছুদিন পর আল্লাহ তাআলা আবারও ফেরেশতাদেরকে বললেন, ওর যদি আরও কোনো ইচ্ছা থাকে ওই ব্যক্তিটি, তাকে জিজ্ঞাসা করো। ফেরেশতাগণ আবারও জিজ্ঞাসা করলেন, তোমার কি আর কোনো ইচ্ছা বাকি আছে? ব্যক্তিটি বললেন, আমি তো এখান থেকে জান্নাত তো যেহেতু দূরে, আমি সবকিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। আমাকে যদি একটু আল্লাহ তাআলা জান্নাতের কাছে নিয়ে যেত বা দরজার সম্মুখে, যেখান থেকে আমি জান্নাতটা পুরো ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাবো, তাহলে আমি খুব উপকৃত হতাম, আমি অনেক খুশি হতাম। আমি জান্নাতটা দেখতে চাই কাছ থেকে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের কাছে নিয়ে যাওয়ার আদেশ দিল, অনুমতি দিল। এবং অতঃপর আবারও তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার আর কি কোনো ইচ্ছা বাকি আছে? সেই ব্যক্তিটি বলল যে আমি এখান থেকে জান্নাতে সবকিছুই দেখতে পাচ্ছি, তবে সেগুলোর অনুভূতি কেমন, আরেও সেগুলো কেমন বা সেগুলো আসলে কেমন দেখতে, সেগুলো তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি জান্নাতে একটু ঢুকতে চাই, জান্নাতের মধ্যে যেতে চাই, জান্নাতের মধ্যে যেয়ে আমি সেগুলো একটু স্পর্শ করতে চাই, জান্নাতের ভিতরের জিনিসগুলো অনুভব করতে চাই। এবং অতঃপর আল্লাহ তাআলা আদেশ দিলেন তাকে এবং ফেরেশতাদেরকে বললেন তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও, জান্নাতে প্রবেশ করাও। এবং শেষে তবে জান্নাতে যাওয়ার আগে তাকে পানি দিয়ে গোসল করাতে হয় এবং ফেরেশতাগণ তাকে পানি দিয়ে গোসল করালেন, বিশুদ্ধ পানি দিয়ে। এবং বিশুদ্ধ পানি দিয়ে গোসল করানোর পর তাকে জান্নাতে প্রবেশ করালেন। এবং এবং এই ব্যক্তি এই কথাও বলেছে, আমি জাস্ট জান্নাতে ঢুকতে চাই, তবে জান্নাতে আমি থাকবো না, কারণ আমি এমন কোনো দুনিয়াতে ভালো কাজ করিনি যে আমি জান্নাতে থাকার যোগ্য। অতঃপর জান্নাতে যখন তিনি গেলেন, যে ব্যক্তিটি জান্নাতটা ঘুরে দেখার পরে সে তো ভেবেছে যে এখন তাকে চলে যেতে হবে, জান্নাত থেকে জাহান্নামে ফেরত যেতে হবে। যখন তিনি চলে আসতে গেলেন তখন তাকে আটকে দেওয়া হলো এবং বলা হলো তুমি জান্নাতেই থাকবে, তুমি আর জাহান্নামে ফেরত যাবে না। সে অবাক হলো, সে বললো আমি তো এমন কোনো ভালো কাজই করিনি যে আমি এই জান্নাতে থাকবো। পরবর্তীতে ফেরেশতাগণ এবং আল্লাহ তাকে বললেন যে তোমাকে গোসল করানো হয়েছে, অর্থাৎ তোমার যে সকল পাপ কাজ ছিল সে সবগুলো পাপ মুছে দেওয়া হয়েছে এই গোসল করানোর মাধ্যমে, অর্থাৎ তুমি এখন জান্নাতেই থাকবে। তাহলে আল্লাহ তাআলা কত দয়ালু এবং আল্লাহ দয়ার কোনো সীমা নেই, আল্লাহ এত পরিমাণ দয়ালু। আমরা যদি আল্লাহর কাছে চাই অবশ্যই আমরা সহায়তা পেতে পারি। একজন জাহান্নামী ব্যক্তি যে কোনো ভালো কাজে করে নাই, সে যদি জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারে আল্লাহর দয়ার মাধ্যমে, আমরা কেন পারবো না? আমরা অবশ্যই আল্লাহ তাআলার দয়াকে কাজে লাগিয়ে, আল্লাহ তাআলার দয়াকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যাব।